الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وعهدنا إلى إبراهيم وإسماعيل أن طهرا بيتي للطائفين والعاكفين والركع السجود. وقال الله تبارك وتعالى: ولا تباشروهن وأنتم عاكفون في المساجد تلك حدود الله فلا تقربوها كذلك يبين الله آياته للناس لعلهم يتقون. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم. ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. मुअज़्ज़ज़ मुहतरम उलमाए किराम, बुजुर्गान दीन और विभिन्न জায়গা থেকে আগত আমার সর্বস্তরের প্রাণপ্রিয় মুসলিয়ান কিরাম, আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি। তিনি আমাদেরকে রমাদান মুবারকের তৃতীয় জুমাতে মাগফিরাতের সপ্তম দিবসে ইয়াউমুল ফুরকানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পবিত্র জুমা নামাজ আদায়ের উদ্দেশ্যে রোজা রেখে সুস্থতার সাথে ঈমান ও তাকওয়ার সাথে আগে ভাগে মসজিদে আসার তৌফিক দান করেছেন। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। রমাদানুল মুবারকের 17টি দিন প্রায় চলে গিয়েছে। 16টি দিন রমাদানের অতিবাহিত হয়ে গিয়েছে।
রমাদানের 17তম দিনে আমরা উপনীত এবং মাগফিরাতের দিবসগুলোতে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের অবারিত রহমত, ক্ষমা, মাগফিরাত লাভের জন্যে আমরা সর্বাত্মক চেষ্টা করছি। দোয়া মুনাজাতের মাধ্যমে, সিয়াম কিয়ামের মাধ্যমে, যাকাত, সাদাকা, দান আদায়ের মাধ্যমে, বিভিন্ন কল্যাণমূলক কাজ, সওয়াবের কাজ সম্পাদনের মাধ্যমে আমরা আমাদের সময়গুলোকে অতিবাহিত করে চলেছি। রমাদানের শেষ প্রান্তে, শেষ ভাগে আমরা প্রায় চলে এসেছি। আর 3 দিন পরে রমাদানের শেষ দশক শুরু হবে। জীবনের মুহূর্তগুলো এর সমষ্টিকে জীবন বলা হয়। জীবনে অনেক মুহূর্ত আমরা অতিবাহিত করি, সব সময় এবং মুহূর্তগুলোর সমষ্টিকে জীবন বলা হয়। আর জীবনের প্রতিটি মুহূর্ত, প্রতিটি ক্ষণ সময়ের একটি অংশ। কিন্তু যেহেতু সময়ের কোনো অস্তিত্ব আমরা দেখতে পাই না, সে কারণে সময়ের বয়ে যাওয়া আমাদের অনুভূত হয় না। আমরা দেখতে পাচ্ছি বা আমরা মনে করি যে আমরা তো বসে আছি, সময়টা বসে আছে, কিন্তু সময় চলমান। আমার জন্য সময় বসে থাকে না, সময় তার আপন গতিতে ছুটে চলেছে, নির্বাক গতিতে সে ছুটে চলেছে। সময় স্রোত, কারোর জন্যই ওয়েট করে না। ইংরেজিতে প্রবাদ বাক্য আছে, সময় এবং স্রোত কারোর জন্য অপেক্ষা করে না, যা আমাদের বইতে আছে। সময় চলে যাচ্ছে, রমাদানের দামি মুহূর্তগুলো আমাদের জীবন থেকে বিদায় নিচ্ছে। দেখা যায় যে আমরা মনে করি যে আমরা তো জমে বসে আছি, কিন্তু সময় চলে যাচ্ছে। নাহনু নাযুন্নু উকুফান, আমরা মনে করি সময় থেমে আছে, অথচ জামানু বিনা ইয়াজরি, সময় আমাদেরকে নিয়ে চলে যাচ্ছে। আমরা মনে করি সময় থেমে আছে। নাহনু ফিদ দুনিয়া কারাফিস সাফিনা ওয়া ইন্না লাফিদ দুনিয়া কারাফিস সাফিনাতিন। দুনিয়াতে আমরা এমন ভাবে আছি যেমন পানিতে নৌকা চলমান, আমাদের জীবনটা এভাবে চলমান। আমরা মনে করি সময় থেমে আছে, অথচ সময় নামক নৌকা আমাদেরকে নিয়ে চলেছে। মানুষের বয়স বেড়ে যাওয়া, এর অর্থ হলো তার জীবন কমে যাওয়া। কারো বয়স বাড়ার অর্থ এই নয় সে আরো অনেক লম্বা সময় পাবে, জীবন কমে যাওয়াকে বলা হয়। الوقت أنفس ما عنيت بحفظه وأراه أسهل ما عليك يضيع। একজন কবির ভাষায়, আরব্য কবি বলেন সময় সম্পর্কে, আমরা অনেক সময় অসচেতন, সময় সম্পর্কে, আমাদের জীবন সম্পর্কে আমাদের সচেতনতা অনেক কম। মানুষ পৃথিবীতে যতগুলো জিনিস সংরক্ষণ করে রাখতে চায়, মানুষ সেটাকেই সংরক্ষণ করে যেটা মানুষের কাছে মূল্যবান। এমন বস্তু, এমন সামগ্রী, এমন বিষয়কেই মানুষ সংরক্ষিত করে রাখতে পছন্দ করে। কবির ভাষায় তিনি বলছেন, তুমি যত জিনিসকে সংরক্ষণ করে রাখার, হেফাজতে করে রাখার ব্যাপারে তুমি যত্নবান, তার মধ্যে সময় সবচেয়ে দামি সম্পদ। সবচেয়ে দামি সম্পদ সংরক্ষণ করে রাখার মতো বস্তু।
অথচ আমি দেখছি যত জিনিসকে তুমি নষ্ট করছো তার মধ্যে তন্মধ্যে সময়কে সবচেয়ে বেশি নষ্ট করছো, অথচ সময় এটা সবচেয়ে বেশি সংরক্ষণ করার দাবি রাখে। কিন্তু এই সম্পদটাকে তুমি সবচেয়ে বেশি অবলীলায় নষ্ট করে যাচ্ছ, তোমার মধ্যে সচেতনতা নেই। ও আরাহু আসহালা মা আলাইকা ইয়াদিউ, খুব সহজেই তুমি সময়কে নষ্ট করছো। রমাদানুল মুবারকের এই মুহূর্তগুলো আল্লাহ তাআলা অনেক দামি মূল্যবান সময় আমাদেরকে দিয়েছেন কাজ করার জন্য। অনেক আল্লাহর প্রিয় বান্দা যারা আল্লাহর নৈকট্য অর্জন করতে চায় তারা তো রমাদানের পূর্ব থেকেই মানসিকভাবে প্রস্তুতি গ্রহণ করে, কর্মের দিক থেকে প্রস্তুতি নেয়, রুটিনবদ্ধ জীবন বানিয়ে নেয় রমাদান কিভাবে অতিবাহিত করবে, রমাদানের প্রতিটি মুহূর্ত কিভাবে মূল্যবান এবং দামি বানানো যায়, আল্লাহর সাথে গভীর সম্পর্ক স্থাপিত হয়, সম্পর্কের অনন্য উচ্চতায় আরোহণ করা যায়, সেভাবে সে মানসিকভাবে একটা ছক এঁকে নেয় রমাদানের শুরু থেকে, মানসিক প্রস্তুতি। সে সফল হয়, রুটিনবদ্ধ জীবনে মানুষ সফল হয়। দুনিয়ার দৃষ্টিকোণ থেকেও আমরা দেখতে পাই যারা রুটিন করে চলে তাদের সময় অনেক বরকত হয়, অনেক কাজ সম্পাদন করতে পারে যারা সময়কে মেপে মেপে খরচ করে। আর এটাই হওয়া উচিত বুদ্ধিমানদের জন্য, যে সময়কে মেপে মেপে খরচ করা। কারণ সময় এমন এক মূল্যবান সম্পদ, এটা চলে গেলে, শেষ হয়ে গেলে এটাকে ফেরত পাওয়ার কোনো সম্ভাবনা নেই। অথচ দুনিয়াতে অনেক সম্পদ আছে আমাদের, যেগুলো চলে গেলে আবার ফেরত পাওয়ার সম্ভাবনা আছে। আমার হাত থেকে সম্পদ চলে গেল, আমার সম্পদ আসার সুযোগ আছে, মৌকা আছে। কিন্তু সময় মুহূর্ত জীবন থেকে চলে যাওয়ার পরে এটা আবার ফেরত আসার কোনো সুযোগ নেই। এই জন্যই সময়কে মূল্যায়ন করার কথা। কোরআন ও হাদিসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে যথেষ্ট গুরুত্বের সাথে বলেছেন সময়কে মূল্যবান করার জন্যে, সময়কে সংরক্ষণ করবার জন্যে ভালো কাজের মাধ্যমে। এক শ্রেণীর মানুষ তো মনে করে আমাদের মধ্যে যে রমাদানের প্রথম দশক পর্যন্ত তারা মনে করে এখনো তো অনেক সময় আছে, সময়টা এখনো অনেক আছে, আরো 20 দিন পাবো। আর অধিকাংশ মানুষের আবেগ উচ্ছ্বাস রমাদানের 3, 4, 5 দিন পর্যন্ত থেকেই এরপরে থেমে যায়, আবার আগের মতো লোকের অবস্থায় ফিরে যায়। আর অধিকাংশ মানুষের শেষ দশক সম্পর্কে একটা ধারণা হলো যে রমাদানের শেষ দশক হচ্ছে রমাদানের পরিশিষ্ট। ওই সময়টা আমাদের শপিংয়ের ব্যস্ততায় অতিবাহিত হয়, বিভিন্ন কাজে আমাদের ব্যয় হয়, এই প্রস্তুতিতে আমাদের শেষ দশক ব্যয় হয়। অথচ আমাদের পূর্বসূরি মনীষাগণ, আমাদের আকাবির আসলাফ, বুজুর্গানে দ্বীন, ওলামা মাশায়েখ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় থেকে সাহাবায়ে কেরাম, তাবিঈন, তাবিঈন, আইম্মায়ে মুজতাহিদিন, সালাফ, উলামায়ে খালাফ, পূর্বসূরি ওলামায়ে কেরাম থেকে নিয়ে নিকট অতীতের বুজুর্গানে দ্বীন পর্যন্ত তারা কিভাবে রমাদানুল মুবারক অতিবাহিত করতেন, তারা কিভাবে রমাদান কাটাতেন, আমাদের বড়দের রমাদান কিভাবে অতিবাহিত হতো। রমাদান আসলে সব আমল বাদ দিতেন, কোরআনে কারীম নিয়ে পড়ে থাকতেন। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি 4 ইমামের অন্যতম একজন প্রসিদ্ধ ইমাম, বিজ্ঞ আলেম, অনেক বড় যুগের ইমাম ছিলেন তিনি। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি মসজিদ নববীতে হাদিসের পাঠদান করতেন, দরস দিতেন। কিন্তু রমাদান মাসে সমস্ত দরস এবং হাদিসের পাঠদান ক্লাসকে স্থগিত করে দিতেন, সারা দিন মান কোরআনময় হয়ে পড়ে থাকতেন। কোরআনের সাথে সম্পর্ক। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, যাকে আমরা শিক্ষক মেনে তার সম্পর্কিত মাযহাবকে ফলো করি এবং তার মাযহাবকে ফলো করি কোরআন হাদিস মানার ক্ষেত্রে, ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি রমাদানে 61টি কোরআনে কারীমের খতম করতেন। দিনে 1 খতম, রাতে 1 খতম, সারা রমাদানে তারা দিতে 1 খতম, 61টি খতম করতেন। কিভাবে তারা সময়কে কাজে লাগাতেন,
বিশিষ্ট মুহাদ্দিস সুফিয়ান সাউরি রাহিমাহুল্লাহ, তিনি রমাদান আসলে কোরআন নিয়ে পড়ে থাকতেন। বিশিষ্ট তাবিঈ হযরত কাতাদা রাহমাতুল্লাহ আলাইহি তাবিঈ ছিলেন, মুফাসসির ছিলেন। তিনি রমাদানের বাইরে এক সপ্তাহে এক খতম কোরআনে কারীম পড়তেন। রমাদানে 3 দিনে এক খতম কোরআনে কারীম পড়তেন। রমাদানের শেষ দশকে প্রতি রাতে এক খতম কোরআনে কারীম পড়তেন। হযরত ইব্রাহিম নাখাঈ রাহমাতুল্লাহ আলাইহি বিশিষ্ট তাবিঈ। আমি সেই পূর্বসূরি উলামায়ে কেরামের কথা বলছি। সাহাবায়ে কেরামের সাথে জিন্দেগি, সাহাবায়ে কেরামের সাথে যাদের জীবনটা সম্পৃক্ত, যারা সাহাবায়ে কেরামকে দেখেছে। ইব্রাহিম নাখাঈ রাহমাতুল্লাহ আলাইহি, তারও আমল এবং অভ্যাস ছিল এটা, রমাদানের শেষ দশকের প্রতি রাতে পূর্ণ কোরআনে কারীম একবার খতম করতেন তাহাজ্জুদের নামাজে। সাইয়্যিদা ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু আনহা, নবীজির সর্বকনিষ্ঠ কন্যা, যাকে নবীজি অনেক ভালোবাসতেন, যারা অনেক মর্যাদা, নামাজে দাঁড়িয়েছেন, নফল নামাজ, কিয়ামুল লাইল, তাহাজ্জুদে 2 রাকাত নামাজ পুরা কোরআনে কারীম খতম করে ফেলেছেন। প্রায় ফজরের সময় হয়ে গিয়েছে, তো আক্ষেপ করে বলছেন যে আল্লাহ, তোমার সময় এত ছোট, মাত্র 2 রাকাতই পড়তে পারলাম। তাদের আমলি জীবন, তাদের কোরআনময় জীবন কেমন ছিল? আমরা তো রেডিমেড কোরআন পেয়েছি। সাহাবায়ে কেরাম কোরআনের হাফেজ হতেন অনেক কষ্ট করে। এক সাহাবীর সম্পর্কে পাওয়া যায়, মদিনার থেকে অনেক বাইরে এক গ্রাম্য এলাকায় তিনি থাকতেন। ছোট মানুষ, কোরআনে কারীম মুখস্থ করার জন্য খুব ব্যাকুল, কিন্তু আসতেও পারে না নবীজির কাছে, অনেক দূর। তো প্রতিদিন মদিনার উপকূলে এসে, শহরের বাইরে এসে অপেক্ষমান থাকতেন সাহাবী। যে কোনো সাহাবী যারা নবীজির সাথে সাক্ষাৎ করে ফিরতে পথে তাদের থেকে 1-2টি করে আয়াত শিখে নিব। এরকম সাহাবায়ে কেরাম যারা নবীজির সাথে প্রতিদিন অনেকেই অনেক জায়গা থেকে এসে সাক্ষাৎ করতেন মসজিদে, তারা 2-3 আয়াত শুনে যেতেন। তাদের থেকে ওই পিচ্চি সাহাবী, ছোট্ট সাহাবী, বয়স তখন ছোট ছিল, তিনি 1-2 আয়াত পড়ে মুখস্থ করতে করতে একসময় পূর্ণ কোরআনের হাফেজ হয়ে যেতেন। আমরা তো সহজেই হিফজ করতে পারছি, কিন্তু সাহাবায়ে কেরাম কোরআনে কারীমকে কিভাবে সংরক্ষণ করেছে? তাদের জীবন ছিল কোরআন, রমাদান ছিল কোরআনময়। রমাদান আসছে, কোনো কাজ নাই, কোরআন আর কোরআন, শুধু কোরআন নিয়ে পড়ে। তাদের মজলিসগুলো থেকে আসতো কোরআনের সেই গুঞ্জন। নূরের ফোয়ারা ছিল তাদের এক একটা মজলিস, এক একটা বৈঠক, যেখানে বসলে প্রত্যেক মুসলমান মুমিন ইমানি নূরে, ইমানি আলোয় উদ্ভাসিত হওয়ার সুযোগ লাভ করত। এদের এক একটি বৈঠক এবং মজলিস ছিল এমন নূরের ফোয়ারা, আলো বিচ্ছুরণকারী মজলিস। সময়কে তারা কিভাবে কাজে লাগিয়েছে? তারা রমাদান মুবারককে বিশেষভাবে শেষ দশক সম্পর্কে সামনে চলে আসছে, কিভাবে কাজে লাগিয়েছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রমাদানের শেষ দশক ঈদের কেনাকাটার ব্যস্ততার জন্য আল্লাহ তাআলা দেন। রমাদানের শেষ দশক এর গুরুত্ব বোঝার জন্যে শুধুমাত্র একটি আমলই যথেষ্ট, সেটা হলো শেষ দশকের সুন্নত ইতিকাফ। ইতিকাফ ইসলামের প্রতীক এবং ইসলামের এক মর্যাদাপূর্ণ আমলের নাম হলো ইতিকাফের আমল, যা রমাদানের শেষ দশকে রোজাদার, সিয়াম পালনকারী রোজাদার ইতিকাফ করে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করে থাকে। ইতিকাফ কতটা গুরুত্বপূর্ণ আমল মুমিনের জীবনে! রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা জীবন ইতিকাফ করেছেন। সহিহ মুসলিমের হাদিসে হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, ইন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াতাকিফ ফিল আশরিল আওয়াখির মিন রমাদান। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদানের শেষ দশকে ইতিকাফ করতেন। কোন এক বছরে রমাদানে জিহাদের সফর ছিল দূরে, ইতিকাফ করতে পারেননি।
তাই পরবর্তী বছর রমাদান যখন আসলো, ফালাম্মা কানা আল-আমুল মুকবিল, আগামী রমাদান যখন আসলো, ইতাকাফা 20 দিন নবীজি ইতিকাফ করে আগের রমাদানের ইতিকাফ পূরণ করে দিয়েছে। 20 দিন ইতিকাফ করেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ দশকের আমল সম্পর্কে আম্মাজান আয়েশা সিদ্দিকা বর্ণনা করেছেন যে তিনি আমল দেখেছেন। ঘরের মানুষ, আরবিতে প্রবাদ বাক্য আছে, সাহিবুল বাইত আদরা বিমা ফি, ঘরের মানুষ জানে ঘরের প্রকৃত অবস্থা। আমি কেমন আমার স্ত্রী বলতে পারবে, যার সাথে আমি 24 ঘন্টা বসবাস করি। আমার ঘরের মানুষ বলতে পারবে আমার আমল সম্পর্কে। প্রত্যেকের কল্যাণ এবং ভালাই ভালো কিনা, তার স্ত্রী যদি ভালো বলে তাহলে সে ভালো। নবীজি হাদিসে বলেছেন, খায়রুকুম খায়রুকুম লিআহলিহি ওয়া আনা খায়রুকুম লিআহলি। তোমাদের মধ্যে সেই শ্রেষ্ঠ যে তার পরিবারের কাছে শ্রেষ্ঠ। পরিবারের কাছে যে ভালো, যে স্বামী বাইরে অনেক ইবাদত বোঝায় কিন্তু ঘরে স্ত্রীর প্রতি জুলুম করে, জীবনেও ভালো স্বামী নয়, সে শ্রেষ্ঠ স্বামী নয়। স্ত্রীর হক আদায় অসচেতন, এরকম স্বামী রাসূলের দৃষ্টিতে শ্রেষ্ঠ নয়, সে ভালো মানুষ নয়। তো ভালো মানুষ হওয়ার সার্টিফিকেট কে দিবে? নবীজি স্ত্রীকে দিয়েছেন ক্ষমতা। এটা খায়রুকুম খায়রুকুম লিআহলিহি, তোমাদের মধ্যে তারাই শ্রেষ্ঠ যারা তাদের স্ত্রীর কাছে, পরিবারের কাছে ভালো। তো কারো স্ত্রী যদি তার পরিবার, তার স্বামীর ব্যাপারে সাক্ষ্য দেয় যে আমার স্বামী ভালো, তাহলে সে আল্লাহর কাছেও ভালো। যে স্বামী স্ত্রীর হক আদায় করে, তো সেই স্ত্রী তো তার স্বামীর সম্পর্কে ভালোই বলবে, যদি অকৃতজ্ঞ না। আবার অনেক অকৃতজ্ঞ আছে, আল্লাহ ইবাদত করে, কিন্তু যারা ভালো, যারা স্বামীদের ব্যাপারে ভালো বলবে তারা ভালো। কিন্তু স্ত্রীদের হক আদায় করা, অন্যত্র স্ত্রীর হক আদায়ে ত্রুটি হয় অনেক কারণ। স্ত্রীর বড় একটা হক নষ্ট হয় বিবাহিত জীবনের পরকীয়ার সম্পর্ক, যা আজকে আমাদের সমাজে রন্ধ্রে রন্ধ্রে প্রবেশ করেছে, বিত্তবান থেকে নিয়ে নিম্ন শ্রেণী পর্যন্ত। সর্বোচ্চ ক্লাসের দেশের ধনী শ্রেণী থেকে সর্বনিম্ন শ্রেণী পর্যন্ত সব জায়গায় সমাজের মধ্যে পারিবারিক অশান্তির বড় একটা মূল এবং প্রধান কারণ হচ্ছে বিবাহিত জীবনে স্ত্রীর হক আদায় না করে, স্ত্রীর স্বামীর হক আদায় না করে অন্যত্র এক্সট্রা বেনিফিট, যাকে আমরা পরকীয়া বলি, অন্য নারীর সাথে সম্পর্ক। তো এগুলো রেখে অন্য নারীর সাথে অপবিত্র জীবন যাপন করে হাজারো সিয়াম, হাজারো যাকাত, হাজারো নামাজের কোনো মূল্য আল্লাহর কাছে। স্ত্রীর হক আদায়ে সচেতন হওয়া কর্তব্য, স্ত্রীর সাথে ভালো আচরণ করা। এই জন্য হাদিসে স্ত্রী নির্বাচনের ক্ষেত্রে সৌন্দর্যের দিকেও ইসলাম লক্ষ্য রাখতে বলে, এই জন্য যেন বাইরে গিয়ে পরকীয়ার সম্পর্কে না জড়াতে পারে। এক্সট্রা বেনিফিট বাহির থেকে নাও, এটা মানুষের জীবনকে আগুন করে দেয়, জাহান্নাম বানিয়ে দেয়। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান। স্ত্রীর হক আদায়ে যত্নবান হই, তাহলে স্ত্রীর সাক্ষ্য আমার জন্য অনেক বিষয়। নবীজি বলেছেন আমি আমার স্ত্রীর কাছে ভালো। এই জন্য স্ত্রী জানে আল্লাহ রাসূলের আমল কি। আম্মা জান আয়েশা বলেন, كان النبي صلى الله عليه وسلم يجتهد في رمضان في العشر الأواخر ما لا يجتهد في غيره। রমাদানের শেষ দশকে যে পরিমাণ আমলে মেহনত করতেন, শ্রম দিতেন, অন্য সময় এরকম শ্রম দিতেন। কেন? এটা শেষ দশকের মর্যাদা, গুরুত্ব প্রথম 20 দিনের তুলনায় অনেক অনেক বেশি। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ দশকের আমল সম্পর্কে সহিহ বুখারীর বর্ণনা আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন রাদিয়াল্লাহু আনহা,
ইদা দাখাল আল আশরুল আওয়াখির মিন রমাদান, রমাদানের শেষ দশক যখন আসে, প্রবেশ করে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল ছিল এমন, আহিয়াল লাইল, এক নম্বর, সারা রাত জেগে আমলে ব্যস্ত থাকতেন, সারা রাত থাকতেন। শেষ দশকের কোন রাত নবীজি ঘুমোতেন না। আহিয়াল লাইল, সারা রাত জাগতেন, জেগে আমল করতেন, দোয়া করতেন, কান্নাকাটি করতেন, মুনাজাত করতেন। শুধু কি নিজে একাই করতেন না, আই কদ আহলাহু, পরিবারকে জাগিয়ে তুলতেন, ইবাদত করো। তো হাদিস থেকে বোঝা যায় যে পরিবারকে শেষ দশকে জাগিয়ে তোলাও সুন্নত। এটা নবীর সুন্নাহ, নবীর আমল। নিজেও সারা রাত জেগে আমল করা এবং পরিবারকে জাগিয়ে আমলে অভ্যস্ত করানো, বাচ্চাদেরকে ডেকে তোলা। তাহলে বাচ্চাগুলো তাহাজ্জুদে অভ্যস্ত হবে। আল্লাহ নামাজের প্রতি একবার ভালোবাসা, ভালো লাগা, এটা যদি সৃষ্টি হয়ে যায়, বাচ্চাকে আপনি নামাজ থেকে দমিয়ে রাখতে পারবেন না। বাচ্চা নামাজের সময় হলে নামাজে দাঁড়িয়ে যায়। এটাই হওয়া উচিত। বাচ্চাদেরকে নামাজের সাথে সম্পৃক্ত করা, আল্লাহর সাথে সম্পৃক্ত করা। এই জন্য বাচ্চাদেরকে সাহারির সময় যদি সুযোগ হয়, অসুবিধা না হয়, এদেরকে ওঠানো চাই যে সাহারির বরকত সেও যেন নিতে পারে। তার ছোট্ট জীবনেও যেন আল্লাহ তাআলা সাহারির আমলের কারণে বরকত দিয়ে ভরে দেন, তাকেও শরীক করা সাহারির আমল। পরিবারকে জাগিয়ে তুলতেন। আর ওয়াশাদ্দা মিজারাহু, এবং কোমর বেঁধে নেমে পড়তেন ইবাদতে। আমরা অনেক সময় বলি আমাদের ভাষাতে যে কোনো একটা কাজ যখন মানুষ পরিপূর্ণ ধ্যানের সাথে লেগে যায়, শক্তির সাথে, উদ্যমতার সাথে, তো আমরা বলি লোকটা কোমর বেঁধে নেমেছে। তো শাদ্দা মিজারাহু এর অর্থ হলো লুঙ্গি বেঁধে নেমে পড়েছেন, মানে কোমর বেঁধে নেমে পড়েছেন। কিসের জন্যে? ইবাদত করার জন্য। শেষ দশকে এই ছিল আমাদের নবীজির অবস্থা। যার জীবনে কোনো গুনাহ নেই, আগে পরে, সামনে পেছনে, যার জীবনে শুধু মর্যাদার মর্যাদা এখনো বৃদ্ধি পাচ্ছে, কিয়ামত পর্যন্ত বাড়তেই থাকবে যার মর্যাদা, তিনি এভাবে আমল করতেন রমাদানের শেষ দশকে। তাহলে এই হাদিসকে সামনে রেখে, রাসূলুল্লাহর আমলকে সামনে রেখে আমাদের কি পরিমাণ শেষ দশকে আমলে ভর্তি হওয়া, কি পরিমাণ প্রয়োজন আমাদের আমলের সাথে সময়গুলোকে অতিবাহিত করা শেষ দশকে। এই জন্য রাত জেগে আমল করা, নফল আমল। এরপরে পিছনের জীবনের ছুটে যাওয়া নামাজগুলোর কাজা করা যেতে পারে, সালাতুত তাসবিহ করা যেতে পারে, তিলাওয়াতে কোরআন করা যেতে পারে, দান করা যেতে পারে, দোয়া করা যেতে পারে, কান্নাকাটি, তাওবা, ইস্তেগফার, অনুতাপ সহকারে, শর্ত রক্ষা করে আল্লাহর কাছে তাওবা ইত্যাদি করা, ইস্তেগফার করা। পুরা রমাদানের আমলগুলো যেন আল্লাহ পাক কবুল করেন, সেজন্য আল্লাহর কাছে বারবার বলতে থাকা। এই কাজগুলো চলবে সাহারি পর্যন্ত। সাহারির সময়ে কিছু সময় আস্তাগফিরুল্লাহ, এই ইস্তেগফার করা উচিত। কারণ কোরআনে কারীমে এসেছে জান্নাতি ব্যক্তিদের বৈশিষ্ট্য হলো শেষ রাতে তারা আল্লাহর কাছে ক্ষমা চায়, ইস্তেগফার করে। এই জন্য সাহারির শেষ সময়টাতে দোয়া ইত্যাদির পরে কিছু সময়, আযানের আগে যে সময়টুকু আমরা পাই, এই সময়টুকুর মধ্যে বেশি বেশি ইস্তেগফার করলে ওই আমলও আমাদের দ্বারা হয়ে যাবে, আমরাও জান্নাতি ব্যক্তিদের বৈশিষ্ট্য অর্জন করতে পারি। আস্তাগফিরুল্লাহ অথবা আস্তাগফিরুল্লাহ আল আযীম ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ আল আযীম ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ আল আযীম ওয়া আতুবু ইলাইহি, এটাকে ইস্তেগফার বলে। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি, এটাও ইস্তেগফার। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি, হে আল্লাহ আমি নিজের প্রতি অবিচার করেছি, গুনাহ করে, অপরাধ করে, ত্রুটি বিচ্যুতি করে, আপনি আমাকে ক্ষমা করেন। ফাগফিরলি, আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আমি আপনার কাছে ক্ষমা প্রার্থনা করছি, আপনি আমাকে ক্ষমা করে দিন, মাফ করে দিন। এই ইস্তেগফার করা, এগুলোর সাথে কাটানো। তো রমাদান আসছে আমাদেরকে জীবনের বাকি বাকি শুদ্ধতা আনয়নের জন্য। হাদিসে আসছে সিয়ামু জুন্নাতুন, রোজা হচ্ছে ঢাল স্বরূপ। ঢাল, যুদ্ধক্ষেত্রে ঢাল ব্যবহার করা হয়ে থাকে শত্রুপক্ষ থেকে আত্মরক্ষার জন্যে, যেন তার ছোড়া তীর অথবা তার বন্দুকের গুলি আমার গায়ে এসে না বিঁধে যায়। এই জন্য এটাকে নিজেকে প্রোটেকশনের জন্যে, ঢাল আত্মরক্ষার জন্যে ঢাল ব্যবহার করা হয়। রোজাকেও নবীজি ঢাল বলেছেন,
যে রোজা হচ্ছে ঢাল স্বরূপ। কিসের থেকে ঢাল স্বরূপ? কোন বিষয় থেকে